सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभु कलियुग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिन्हें जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर अभिन्न श्री गुरुपाद पद्म आंतर्जातिक कृष्ण भावनामृत संघेर जिनि प्रतिष्ठाता आचार्य तथा प्राण पुरुष सारा विश्वव्यापी गौर गोविंदेर बाणीर निर्भीक प्रचारक प्रवर श्रील भक्ति वेदांत स्वामी गोस्वामी ठाकुरेर श्रीपाद पद्मे असंख्य दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तार कृपातेई आज आमरा एई नामहट्ट प्रांगणे श्रील भक्ति विनोद ठाकुरेर तिरुभाव तिथि महामहोत्सव उद्यापनेर सौभाग्य प्राप्त हयेছে। तदनंतर सपार्षद श्रील प्रभुपाद परम गुरुदेव श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे अद्यकार सभार सभापति महाराज धामभूषण स्वरूप त्रिदंडीपादगण एवं बर्तमान मायापुर इस्कन मंदिरेर आचार्य रूपे जिनि घोषित होच्छेन आमादेर परम प्रिय श्रीमद श्रील गौरांग प्रेम स्वामी महाराज तिनि अति सुंदर भावे श्रील भक्ति विनोद ठाकुरेर गुणमहिमा कीर्तन करलेन। श्रील भक्ति विनोद ठाकुर एक कथाय यदि बोलते हैं सरस्वती कृष्ण प्रिया विष्णु भक्ति जार हिया विनोदेर सेई से वैभव तिनि तार सर्वश्रेष्ठ दान हच्छेन श्रील प्रभुपाद के आमादेर काछे प्रदान करेছেন। एहेन जुगाचार्य के तिनि जखन देखलेन जगते धर्मेर नामे व्याभिचार এই আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাই সহজিয়া সখীভেদী স্মার্ত জাদু সাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী they are ultimately going to illicit sex satisfaction। তাদের চিন্তাধারা এইটাই হলো রাধা গোবিন্দের বিশুদ্ধ নির্মল প্রেম ধর্ম। কিন্তু এই যে সংসারের আবর্জনাকে দেখে ভক্তিবিনোদ ঠাকুর তথা তদানীন্তন কালে যারা বিশেষ বিশেষ ভূমিকায় থাকতেন তারা বৈষ্ণব ধর্মের কথা নামের কথা শুনলেই নাসিয়া কুঞ্চন করতেন। কিন্তু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দেখলেন এই যে বিশুদ্ধ নির্মল সনাতন ধর্মের যে আবর্জনায় জগৎ ভরে গেছে এই আবর্জনাকে আমি নামের হাটের ঝাড়ুদার রূপে নিজেকে পরিচিত হয়ে হাটে যেমন ময়লা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় তেমনি এই অপসম্প্রদায়গুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে শ্রীকৃষ্ণ নামের বীজ রোপণ করব। সেই জন্য
তিনি তার নিজেকে না ভট্টের ঝাড়ুদার বলে পরিচয় দিয়েছেন। আর কি পরিচয় দিয়েছেন? পরিচয় দিয়েছেন কি, আমি তো সানন্দ সুখদ বাসী, রাধিকা মাধব চরণ দাসী, দোহার মিলনে আনন্দ করি, দোহার বিচ্ছেদে দুঃখেতে মরি। এমন রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, কভু নাহি হেরি তাকে। আমাদের ইনি হচ্ছেন পরমার্থ জগতেরও সেখানে একটা গ্রুপিং দেখুন চলছে কিরকম। আমাদের এই গুরুবর্গ তিনি কোন দলে যোগ দিয়েছেন? রাধারানীর দলে। যারা রাধারানীর আনুগত্যে শ্রী গোবিন্দ উপাসনা করে না, তাদের যেন মুখ দর্শন পর্যন্ত আমাকে না করতে হয়, এত বড় সংকল্প নিয়েছিলেন তিনি। সেই জন্য সেই শিক্ষা প্রচার করতে গেলে কি করে সম্ভব? যেমন বেদাভ্যাস, বেদ বিভাজন থেকে আরম্ভ করে, বেদান্ত সূত্র থেকে আরম্ভ করে, উপনিষদ বলি থেকে আরম্ভ করে, মহাভারত থেকে আরম্ভ করে, অষ্টাদশ পুরাণ থেকে আরম্ভ করে, এই সব রচনা করে চিন্তা করলেন আমার এই গ্রন্থাবলী কাকে দিয়ে যাব, কার মাধ্যমে প্রচার হবে। তো তখন শ্রী ভগবদ ইচ্ছাক্রমে তিনি তার পুত্র রূপে বেদব্যাসকে সেই গ্রন্থ প্রচারের ভার প্রদান করেছিলেন। ঠিক সেই প্রকার শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর গারস্থ লীলা করলেও তারপরে তিনি এমন একজন ব্যক্তির প্রার্থনা করলেন জগন্নাথ দেবের চরণে। আগামীকাল জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দির মার্জন মহোৎসব, তো সেই জগন্নাথ দেবের চরণে প্রার্থনা করলেন, এই যে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিলাম, এতে সারা বিশ্বে শ্রী হরিনাম সংকীর্তন বীজ বপন করে দিয়ে যেতে পারেন এমন একজন ব্যক্তিকে আমার কাছে প্রদান করুন কৃপাপূর্বক। আর সেই ব্যক্তি হলেন আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। যে রথযাত্রা মহোৎসব সামনে আসছেন জগন্নাথের, তার আবির্ভাবের কয়েক মাস পরে জগন্নাথের রথযাত্রা মহোৎসব। লক্ষ লক্ষ নরনারী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছেন। আর জগন্নাথ ক্ষেত্রের নিয়ম আছে, সনাতন ধর্মাবলম্বী ছাড়া অন্য কেউ জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে না। তবে তিনি পতিত পাবন মূর্তিতে পূর্ব সিংহ দরজায় দর্শন দেন। এমনকি আমাদের প্রয়াতা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, তিনিও গিয়েছিলেন, তাকেও জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার দেওয়া হয়নি। কিন্তু শ্রী জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন মহারাজকে অবলম্বন করে তিনি বললেন, আমি আমার রথযাত্রা মহোৎসব করব, সেখানে সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে আমাকে দর্শন করলে রথে বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। রথারূঢ় অবস্থায় আমাকে দর্শন করলে আর জন্মান্তরে প্রবেশ করতে হয় না। এইখানে যেমন আমাদের শ্রী জগন্নাথ মন্দির অনেকে সেবা করছিলেন, কিন্তু শ্রী জগন্নাথ বললেন যে দেখো, অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে পরিচিতি লাভ করেছেন, তিনি আমার সেবা করবেন, তোমরা সকলে তাকে আমার সেবা অর্পণ করো। আর তাই দেখুন কি সুন্দর ভাবে জগন্নাথের সেবা চলছে। আর আমি তো সত্যি কথা মনে করি যে জগন্নাথের পুরীতে রথযাত্রা দর্শন করা অপেক্ষা এই মায়াপুরের রথযাত্রা ইস্কনের দর্শন করলে আমার পরম তৃপ্তি লাভ ঘটে। আর শ্রী জগন্নাথের একটু আরতি করবার সুযোগ পাই, বলদেবের একটু আরতি করবার সুযোগ পাই, আবার সুভদ্রা দেবীর একটু আরতি করবার সুযোগ পাই, আবার তারা কৃপা করে একটু প্রসাদ দেন আমাকে, এত সৌভাগ্য প্রাপ্ত হই। ঠিক সেই রকম শ্রীল প্রভুপাদকে প্রেরণ করেছিলেন, জগন্নাথ প্রভুপাদকে প্রেরণ করেছিলেন।
কি সেই সম্পদ দেখুন। আমরা আমাদের গুরুবর্গ পরম গুরুদেব বলে বলছি না, কয়েক মাস পরে যখন জগন্নাথের রথযাত্রা, রথ এসে এই মহাপুরুষের আবির্ভাবের দরজায় 7 দিন 3 দিন 3 রাত দাঁড়িয়ে গেলেন। হাতি জুড়া হলো, অশ্ব জুড়া হলো, লক্ষ লক্ষ নরনারীর আকর্ষণ, 1 ইঞ্চিও জগন্নাথের রথকে সরাতে পারলেন না। তখন ভক্তিবিনোদ ঠাকুরকে শ্রী জগন্নাথ রাত্রে প্রত্যাদেশ করলেন, ভক্তিবিনোদ দেখো লক্ষ লক্ষ নরনারী আমাকে দর্শন করে জয় জগন্নাথ বলে উদ্ধারে আমার ধামে চলে যাবে, কিন্তু আমি তোমার দ্বারদেশে এসে 3 দিন 3 রাত আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি একটু তোমার সন্তান রত্নকে দর্শন করব বলে, একটু আমাকে দর্শনের সুযোগ করে দাও। ভাবুন আমাদের গুরুবর্গ কি তত্ত্ব। আর যখন এই কথা তিনি ভগবতী দেবীকে বললেন যে দেখো জগন্নাথ এই নারায়ণ ছাতার তলায় বর্তমান সেই শ্রী চৈতন্য গৌরী মঠ তার আবির্ভাব স্থানকে উদ্ধার করে গগনস্পর্শী জগন্নাথ দেবের মন্দিরের পরেই তার স্থান প্রকট করেছেন, আর সেই স্থানে রথ 3 দিন দাঁড়িয়ে আছেন। কেন জানো ভগবতী, তোমার পুত্র সন্তানকে একটু জগন্নাথ দর্শন দেবেন। দর্শন দেবেন তাও বললেন না, বলে তিনি দর্শন করবেন। লক্ষ লক্ষ নরনারী যার দর্শনের জন্য পাগল সারা বিশ্ববাসী, আর তিনি কিনা তোমার পুত্র রত্নকে দর্শন করবেন জন্য দাঁড়িয়ে আছেন, একটু নিয়ে যাও। যখন স্নান করিয়ে সকালবেলা মা ভগবতী দেবী তাকে কোলে নিয়ে রথের কাছে আসলেন, প্রধান পাণ্ডাকেও জগন্নাথ সেই স্বপ্ন দিয়েছেন। প্রধান পাণ্ডা বললেন মা আপনার ছেলেটিকে রথে নিয়ে আসুন। নিয়ে এসে যখন জগন্নাথের চরণ তলে ছেড়ে দিলেন, যেন মা জগন্নাথ অপলক নেত্রে তার দিকে তাকিয়ে আছেন, আর সেই সন্তান রূপী বিমলা প্রসাদ তিনিও যেন তার কত চেনা সম্পদ দর্শন করে আনন্দাশ্রু বিসর্জন করছেন। আর এই সময়ে শ্রী জগন্নাথ নিজ হাতে তার নিজের গলার মালা খুলে শিল প্রভুপাদের গলায় পরিয়ে দিলেন, আর তারপরে বিনা আকর্ষণে জগন্নাথের রথ চলতে শুরু করলো। ভাবুন আমাদের গুরুবর্গ কি জিনিস। আর তারই আশ্রিত জন এক একজন বিশ্বের বিজয় করে দিয়েছেন, একবারে গৌর গোবিন্দের বিজয় উদ্দিন করেছেন। বিশেষ করে তার অন্যতম আমার অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রীল ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুর, তার কথা তো সারা বিশ্ব বিশেষভাবে সুবিদিত। সারা বিশ্বের বুকে গৌর গোবিন্দের বিজয় জয়ন্তী উদ্দিন করে দিয়েছে। অতএব তার আজকে তিরোভাবতির পবিত্র লগ্নে আমি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে অসংখ্য ধন্যবাদ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা করি, তিনি কৃপা করুন যেন তার যে বিশুদ্ধ ধর্মের যে প্রচারধারা, সেই প্রচারধারাতে যেন প্রতিষ্ঠিত থেকে আমি আমার জীবনকে সার্থক করতে পারি। আমি আর সময় নেব না, এই বলে সমস্ত শ্রোতৃমণ্ডলী তথা উপস্থিত ধর্মভূষণ ত্রিদণ্ডীপাদগণ তথা আমার সদ্য গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ এবং সভাপতি মহারাজ ত্রিদণ্ডীপাদগণ সকলকে যথাযোগ্য সাদর বৈষ্ণব অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। বলুন সকলে জয় শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কি, জয় সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কি, জয় শ্রীল প্রভুপাদ কি, জয় শ্রীল প্রভুপাদের গণ কি, শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি হরি। ধন্যবাদ ভক্তি বিচার এখন এই পর্যায়ে